ডিউরেবিলিটির প্রশ্নে ওয়াটার রেজিস্ট্যান্সি অলওয়েজ একটা ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড কোম্পানিগুলো অনেক ব্র্যাক করে এই ওয়াটার রেজিস্ট্যান্সির রেটিং নিয়ে IP68, 69, ইভেন 69কে কত রেটিং চলে আসছে ভাই। এই অনার X90তেও কিন্তু সবগুলো টপ রেটিং আছে, যেগুলো স্মার্টফোনের ক্ষেত্রে হাইয়েস্ট। আগে স্মার্টফোনে ওয়াটার রেজিস্ট্যান্সি লাগতো কারণ ফোন বৃষ্টিতে ভিজতো, মানুষ ভুলবশত ফোন পকেটে রেখে সুইমিং পুলে লাফ দিয়ে ফেলতো, অথবা দেখা যাইতো যে অজু করতে গেছে ফোন পকেট থেকে পানিতে পড়ে গেছে। বাট বর্তমান দুনিয়ায় কারেন্ট মডার্ন ওয়ার্ল্ডে স্মার্টফোনে ওয়াটার রেজিস্ট্যান্সি অ্যাকচুয়ালি লাগে, কারণ মানুষ এখন নিজে থেকেই পানিতে ভিজায় ভাই। মানুষ সুইমিং পুলে ফোন নিয়ে লাফ দেয়, সেটা দিয়ে ছবি তুলে আন্ডার ওয়াটার ভিডিও করে, অ্যান্ড এইসব কারণে হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্সি এখন অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট। তাই কোম্পানিগুলো দিচ্ছেও প্রচুর পরিমাণে। আমরা কিন্তু এক্সট্রিম ওয়াটার রেজিস্ট্যান্সি টেস্ট এর আগেও করেছি ভাই, সেইখানে রিয়েল টাইম টেস্ট করেছি, মনিটর করেছি, পানির নিচে দিনের পর দিন ফোন রাখা আমরা দেখছি কি অবস্থা হয়, কতখানি ডিউরেবল। এইসব এক্সট্রিম জিনিস কিন্তু এসি নতুন কিছু করতেছে না। আইসে ওয়াটার এক্সট্রিম টেস্ট করতে, দেখছি না ভিডিওটা? ওই অ্যাকুরিয়ামে 2 ফুট সাদা পানির মধ্যে এক্সট্রিম টেস্ট করে কয় কে কইরা লাইছি। পারলে আমাকে বাড়ির পিছনে পুষ্কুনির মধ্যে চুবাই দেখান, পানি না ঢুকলে আমার নাম ফেরত। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ভাই যা বলেছি তাই, অনার X90 আমরা হচ্ছে পুকুরের পানিতে চুবাই দিতেছি। এই একটা খাঁচা বানাইছি, এর মধ্যে দুইটা অনার X90 রাখা আছে। একটা হচ্ছে নিচে স্টপ ওয়াচ অন করা, আরেকটা হচ্ছে উপরে কানেক্টেড, যেটার ক্যামেরা অন করা আছে যাতে নিচেরটা কিছু ভিজুয়াল হইলে আমরা পাইতে পারি। ওকে, তাহলে আমরা লোহার খাঁচাটা দুইটাই অনার X90 সহ পানিতে ফেলতে যাচ্ছি ভাই। অ্যান্ড এটা কিন্তু আমার কাছে বুড়িগঙ্গার পানির মতন লাগতেছে, কঠিন জিনিস। ফালানোর সময় এই যে আমার হাতে রশি, আমার নিয়ে টান দেয় কিনা আমি খুব রিস্কে আছি। বিসমিল্লাহ। 3:58-তে আমরা হচ্ছে দুইটা X90 পানিতে চুবাই দিছি। বুড়িগঙ্গার মতন কালো কুচকুচা পানি লাগতেছে ভাই। এই পানির মধ্যে থেকে ফোন বাইচা উঠবো, এটা আমার খুব টেনশন হইতেছে, মনে হয় না বাঁচবো। যদি বাইচা যায় তাহলে পানির মধ্যে তো হয় বস ব্যাপার স্যাপার। যাই হোক, আরেকটা X90 আছে, আমি এটা একটু হালকা চুবাই। আমরা 15 থেকে 20 মিনিট অপেক্ষা করব ওগুলা বের করার জন্য, তখন দেখবো বেঁচে থাকে কি না। এন্ড যেখানে আমরা চুবাইছি ভাই, এখানে কি পরিমাণ কাদা বালু এটার নিচে ভাই, এর মধ্যে ফোন ডাইবা গেছে খাঁচার মধ্যে, অলরেডি দেখতে পারতেছেন প্রচন্ড পরিমাণ কালো কুচকুচা কাদা বালুর মধ্যে এই ফোন থাইকে আমার তো মনে হয় না বাঁচবে। প্রায় আধা ঘন্টা ধরে যেহেতু ফোনগুলো পানির নিচে আছে, আমরা টাইম পাস করার জন্য কিছু ফ্রেন্ডলি কম্পিটিশন করলাম ভাই। আমরা কায়াকিং রেস দিছি, এন্ড এখানে জিতছে টিম তানভীর চোরামি করে। এই দেখেন মৎস্যজীবী তুষার অনেক কষ্ট করে উঠছে কাদা বালু সহ। আল্লাহ, দেখছেন কি পরিমাণ কাদা এই জায়গায়, কি পরিমাণ কাদার মধ্যে ওগুলো চুইবা ছিল। চলেন 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 ভাই। ভাই আমাকে তালার মধ্যে যে পরিমাণ বালু কাদা ঢুকে গেছে গা, এটা আনলক হইব তো? হ্যাঁ হইছে 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 হইছে। সো আমাদের কেজ পানি থেকে উঠে গেছে, এর ভিতর আছে দুইটা X90, আনলক করে ফেললাম। অ্যান্ড এই হচ্ছে নিচেরটা ভাই। অ্যান্ড এই X90টা এই পুকুরের নিচে ছিল 25 মিনিটের উপরে। অ্যান্ড এটা পারফেক্টলি ওয়ার্কিং ফাইন। এটার মধ্যে আমরা টাইমার অন করে দিয়েছিলাম, সেই টাইমারও এখন চলতেছে, সবকিছু ফাংশন টাচ একদম ঠিকঠাক কাজ করতেছে। আমি 2-4টা ছবিও তুলে দেখাই। অ্যান্ড সেকেন্ড যেই X90টা আমরা উপরে হচ্ছে খাঁচার উপরে বেঁধে রাখছিলাম, সেটাতে তানভীর খুলতেছে। এটা কিন্তু আন্ডার ওয়াটার মুড আছে এই অনার X90তে, সেটাতে হচ্ছে আমরা ফুল টাইম বেঁধে রাখছিলাম অ্যান্ড ভিডিও অন করে রাখছিলাম। ভিতরে কি ভিডিও হয়েছে উই ডোন্ট নো, বাট এইটাও কিন্তু পানির নিচে ছিল এতখানি সময় ধরে ভাই। 49 মিনিট ভিডিও রেকর্ড হয়েছে। আল্লাহ, পানির নিচে দেখা যেতেছে তো ভাই। দুইটাই একদম সেফ অ্যান্ড সাউন্ড, ফ্লাইং কালার সহ। অ্যান্ড অনার X90 পানিতে নাকি মরে যাবে, এই চ্যালেঞ্জ দিয়েছিল যে লোকটা, ওই লোকটা কই? ধর আর পানিতে চুবা, ঠান্ডা পানিতে চুবা। তো অনার X90 ওয়াটার রেজিস্ট্যান্সি টেস্টে পাস করছে জোস ভাবে। আপনার X90 সেফ আছে ওয়াটার রেজিস্ট্যান্সির ক্ষেত্রে। Honor.